বাহিরে ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টিতে পিঠা খাবো না তা কি হয়? তাই নিজে বানিয়ে ফেললাম মজাদার ক্ষীর পাটিসাপটা পিঠা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ 2-3 দিন ধরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর, কোনো রোদ ছিল না, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তাই আমি একটু চাউল ভিজিয়ে দিলাম পিঠা বানাবো বলে। চাউলগুলো আমি ছাদে নাড়তে এসে দেখি একটা পাখি মরে পড়ে আছে ছাদের উপর। যাই হোক, এটা দেখে অনেক বেশি খারাপ লাগলো। পাখিটা কিভাবে মারা গেল জানি না। আমি পাখিটা বাগানে ফেলে দিয়ে এসে দেন চাউলটা গুঁড়া করে নিয়েছি গ্রাইন্ডারে। বাসা চাউলের গুঁড়া ছিল কিনা গুঁড়িতে তেমন পিঠা ভালো হয় না, তাই মনে হলো যে নিজের হাতে গুঁড়ি বানিয়ে সেই গুঁড়ি দিয়ে আমি পিঠা বানাবো। আর টাটকা গুঁড়ি দিয়ে যে কোনো ধরনের পিঠা বানাই না কেন, প্রত্যেকটা পিঠাই কিন্তু একবারে মনের মতো করে হয়। গুঁড়িগুলো করতে আমার বেশি টাইম লাগেনি। আপনারাও চাইলে বাসায় এভাবে ব্লেন্ডারে গুঁড়ি করে সুন্দরভাবে মজাদার যে কোনো ধরনের পিঠা বানিয়ে খেতে পারেন। ক্ষীর পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি যে কাজটা করব, সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিব। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি, দেন স্বাদমতো একটু লবণ দিয়েছি। আর যে যেভাবে মিষ্টি খাবে, মিষ্টির পরিমাণটা ততটুকুই দিবে। আমি মিষ্টির পরিমাণটা মিডিয়াম রাখবো, তাই আমি 1.5 চামচ চিনি ইউজ করেছি। আর দুধটা আমি কুসুম গরম রেখেছি, হাত যেন সহ্য করতে পারে এমন কুসুম গরম হতে হবে। দেন আমি চাউলের গুঁড়াটা মিডিয়াম ভাবে ডোটা বানিয়ে নিব। আমি যেই ডোটা বানাচ্ছি এটাতে আমি লিকুইড দুধ ইউজ করেছি। আপনারা চাইলে দুধটা স্কিপ করতে পারেন, দুধের পরিবর্তে আপনারা সাদা পানি দিতে পারেন। আমি দুধটা ইউজ করেছি এই কারণে আমার পিঠার টেস্টটা আরো দ্বিগুণ লাগবে। পিঠা বানানোর ডোটা আমার রেডি। ঘনত্বটা দেখেন, একেবারে এরকম হবে, একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না, মিডিয়াম আকারে হবে ডোটা। নেক্সট স্টেপে আমি ভিতরের যে পুরটা দিব, আমাদের এদিকে ক্ষীর বলে ভেতরের সে পুরটাকে, আমি সেই ক্ষীরটা বানাবো এখন। আমি দুধটা জাল দিয়ে ঘন করে ফেলেছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আর যে যেমন চিনি খাবে চিনি তেমন ইউজ করবে। 1 মুঠো পলার চাল ভিজিয়ে রেখেছিলাম আমি আগে থেকে, ব্লেন্ডারে একেবারে মিহি করে ব্লেন্ড করে দেন দুধের ভিতরে দিয়ে 3-4 মিনিট জ্বালিয়ে দেখেন পুরটা একেবারে ঘনত্বটা এরকম হবে। পিঠার ডো আর ভেতরের ক্ষীর রেডি। এখন পিঠা বানানো পালা। ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে আমি ডোটা দিয়ে তার উপরে যখন একটু শুকিয়ে যাবে ক্ষীরটা দিয়ে এটা পাটির মতো ভাজ করে নিয়েছি। প্রত্যেকটা পিঠা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে। পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও চাইলে আমার মতো এইভাবে ট্রাই করতে পারেন ক্ষীর পাটিসাপটা পিঠা। ট্রাস্ট মি, পিঠাটা একটু বেশি মজার। তো যারা এই পিঠা এখনো বানাতে পারেন না, ভিডিওটা আশা করি তাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।